কয়েকদিন ধরে ছেলেকে স্কুলে পাঠানো হয়নি, তো আজকে এক সপ্তাহ পরে ছেলেকে স্কুলে পাঠাবো। তো সকাল সকাল উঠে আগে আমি ব্রাশ করে নিচ্ছি। ছেলে এখনও ঘুম থেকে উঠে নেই, ঘুমাচ্ছে। তো ব্রাশ টাশ করে চাটা খেয়ে তারপরে একটু বাইরের দিকে দেখছি। ভালো লাগছে সকালের দিকে দেখতে, কিন্তু অনেকই ভালো লাগে। তারপর এখন ছেলেকে উঠাবো, ছেলের খাওয়া টাওয়া সব কিছু রেডি করে নিয়েছি। তো আগে যখন একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আগে যখন বিয়ার আগে যখন 10টা 10:30 11টা পর্যন্ত কলেজ টলেজও বন্ধ থাকতো, সব কিছু বন্ধ থাকতো, একটু ঘুমাতাম। তো সবাই বলতো মেয়ে মানুষ এত দেরি করে অবধি ঘুমাস, তারপরে বিয়ার পরে কি হবে, শ্বশুরবাড়িতে মানুষে কি বলবে কি বলবে না এসব বলতো। তো দেখো, সময়ের সাথে সাথে না সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো কষ্টটা কিন্তু আমাদের মেয়েদেরই করতে হয়, কষ্টটা কোনো ছেলে মানুষ করে না কিন্তু। হ্যাঁ, ছেলে মানুষ কষ্ট করে না সেটা আমি বলাটা ভুল হতে পারে, ছেলে মানুষ কষ্ট করে, বাইরের যত কষ্ট আছে সব ছেলে মানুষে করে, সংসার হ্যান্ডেল করে সব কিছু ছেলে মানুষে করে। কিন্তু কিন্তু মেয়ে মানুষের কষ্টটা পুরাপুরি ঘরের কষ্ট থাকে, যেটা অনেকই কষ্ট থাকে। আগে যদি তুমি অনেক দেরি অবধি ঘুমাও তো মানুষ এত কথা বলে, কিন্তু দেখো নিজের মাথায় যতটুকু জ্ঞান আছে, নিজের যতটুকু সেন্স আছে, সেই সেন্সে কিন্তু আমরা মেয়েরা চলি। এখন আমরা বউরাও চলি। বিয়ার আগে একটা অন্য লাইফ ছিল, বিয়ার পরে একটা অন্য লাইফ হয়েছে, আর বাচ্চা হওয়ার পরে টোটালি অন্য লাইফ হয়েছে। তো একটা মা হয়ে একটা সন্তানের জন্য যে জিম্মেদারিটা থাকে সেটা কিন্তু কেউ বলতে হয় না। তো যখন আমার হাজব্যান্ড বলতো তুমি এখন এখানে এসে 8:30 9টা অবধি ঘুমাও, কয়েকদিন পরে যখন ছেলে স্কুলে যাবে তখন তুমি কি করবে? তখন আমি হাজব্যান্ডকে বলতাম ছেলে স্কুলে যাবে, এখনও তো যায়নি, যখন যাবে হয়তো আমার চেঞ্জ হতে পারে। তো এখন দেখো, আমাকে কেউ ডাকতে হয় না, কেউ কিছু বলতে হয় না, আমি নিজের টাইমে নিজে উঠি, ছেলের সব কিছু প্রিপেয়ার করে আমি ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসি। তো এটাই, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। কেউ কাউকে জ্ঞান দেওয়াটার থেকে বেশি নিজের থিঙ্কিংয়ে চলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কাউকে জাজ করার আগে নিজেকে একটু দেখলে হয়তো ভালো হয়, মানুষকে আমি জাজ করার আগে। তো দেখো, সকাল সকাল আমি এখানে সিদ্ধ ভাত করে নিয়েছি, ছেলেকে একটু করে খাইয়ে দেবো। আমি সকালে ওকে ভাতে খাইয়ে দিই, তারপরে অন্য কিছু খাওয়াটা ভালো ভাবি না, কেন কি পেটে থাকে না, ভাতটা একটু পেটে থাকে, আমরা বাঙালি বস। ও ভাতটাই মেন বলে ভাবি। আর এখানে দেখো একটু এগরোল বানিয়ে দিয়েছি, সস দিয়ে দিব। ও এটাই খেতে খুব ভালো পায়। এখন তো ছোট, রুটির সাথে তরকারি, রুটির সাথে আলু ভাজি এগুলি খেতে পারে না। তো এখানে আমি এগরোলটাকে ছোটো ছোটো করে পিস করে দিয়েছি, আর সাথে একটু সস দিয়ে দিয়েছি। তো এটা কি করবে, ও খেয়ে নেবে, ওর ফেভারিট খেয়ে নেবে। তো চলো, এখন হাজব্যান্ড এবার নাই থাকলে ওই দিয়ে তো স্কুলে, তো ও একটু অন্য জায়গায় গিয়েছে, তো এখন আমি যাচ্ছি ওকে স্কুলে দিতে। তো স্কুলে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখো। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা একটু বলবে। আর আমার ছেলে দেখো স্কুলে যেতে কিন্তু কোনো দিনই কান্দে নেই, খুব মজা পায়, খুব ভালো পায়, অনেক ফুর্তিতে